জমজমাট হবে আড্ডা চিত্র। এই কর্মসূচি নিয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের মতো এদিন কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে আড্ডায় মাতলেন বিধায়ক মদন মিত্র। ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে এদিন বিধায়ককে সামনে পেয়ে মন খুলে এলাকার মানুষেরা তাদের নানান সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে নিজের পরিচিতি কেন্দ্রীয় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন বিধায়ক মদন মিত্র। কোথাও গিয়ে নাচে গানে আড্ডায় সন্ধ্যা জুড়ে মেতে উঠছেন, আবার কোথাও এলাকার নানান সমস্যার সমাধান করতেও তৎপর হচ্ছেন। এদিন তিনি ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জমজমাট আড্ডায় মেতে ওঠেন। সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সমীরণ দাস, কামারহাটি বিধানসভার কেন্দ্রের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি নিরূপ পাসওয়ান সহ দলীয় বহু নেতৃত্বরা। সবশেষে আড্ডার মাঝে অংশগ্রহণকারী এলাকার সকল মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। वो डर रहे हैं, डराने चाहते हैं। उसको मालूम नहीं है, वो सब सेंट्रल इधर में आएगा, आके सब लोकल बन जाएगा। ममता बनर्जी ने आज कहा है एसआईआर के कारण जो लोग का मत हुआ है सबको नौकरी मिलेगा, सबको नौकरी मिलेगा। हाँ ठीक, यही तो ममता बनर्जी है, इसीलिए तो ममता बनर्जी को सब मानते हैं ना। वो हमारा लीडर है, सारा देश के लीडर है। आबकारी मामला में सीबीआई ने जो मामला किया था केजरीवाल के खिलाफ, केजरीवाल और मनीष सिसोदिया का, ये तो जो बोलना है सुप्रीम कोर्ट बोल दिया, ज्यादा कोई बोलना सर आपका नाम सुनाई दे रहा है। সামনে বিধানসভা নির্বাচন, সারা বছর আমাদের বিধায়ক মদন মিত্র মহাশয় সমস্ত জায়গায় সময় দেন এবং এটা একটা জমজমাট আড্ডা করেছে। যারা হয়তো মদন মিত্রের কাছে পৌঁছাতে পারেনি অথবা বিধায়কের কাছে পৌঁছতে পারেনি, এই পাঞ্জাবিলা মোড়ে আজকে বিধায়কের কাছে অনেক মানুষ পৌঁছেছে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ডের যারা বিশেষ করে এই অঞ্চলের মহিলারা যারা গান টান করে সোশ্যাল প্রোগ্রাম এখানে করেছে। দেখবেন মমতা ব্যানার্জি যেটা আমাদের সর্বোচ্চ সুপ্রিম নেত্রী, তিনি যা বলেছেন যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই করব।